বিষয় হচ্ছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে মসজিদে আসা। অনেকে আমরা আছি যারা কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন খেতে অভ্যস্ত, তারা খাওয়ার পরে মসজিদে চলে আসে, অথচ কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট করেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদে আসবে প্রত্যেক সালাতের পূর্বে তোমাদের সৌন্দর্যকে বজায় রেখো, সৌন্দর্যকে ধারণ করো, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নভাবে মসজিদে এসো, পোশাকও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সাথে সাথে সব কিছুই। তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে মসজিদে আসতে হবে এবং মসজিদের পরিবেশ যেন দূষণীয় না হয়, মসজিদের পরিবেশ যেন খারাপ না হয়, তার চেষ্টা আমাদেরকে করতে হবে। এবার মসজিদের পরিবেশ কুলসিত হয় বা খারাপ হয়, তার মধ্যে একটি হচ্ছে দুর্গন্ধ ছড়ানো। ধরেন প্রত্যেকটি দুর্গন্ধই যে অপবিত্র তা না, আবার প্রত্যেকটি যে কোনো ধরনের দুর্গন্ধ যে হারাম বা যে কোনো ধরনের দুর্গন্ধ যে অপবিত্র তা না। যদি কোনো অপবিত্র জিনিস আপনার কাপড়ে কোথাও লেগে যায়, তাহলে এক তো তাহারাত অবশ্যই আপনাকে করতে হবে, পবিত্রতা অর্জন আগেই করতে হবে সালাতের আগে। কিন্তু কিছু এমন জিনিস রয়েছে যেগুলো মসজিদের পরিবেশ নষ্ট করে, অথচ হালাল, খাওয়া হালাল, খাওয়া হারাম না, বা আপনার নামাজ কবুল হবে না তা না। কিন্তু মসজিদে এলে মসজিদের পরিবেশ নষ্ট হয়, সাথে সাথে আপনার পাশে যে মুসল্লিরা রয়েছে নামাজ পড়বে তাদের কষ্ট দেওয়া হয়, ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুটো হাদিস এখানে পেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আকালা সুমান আও বাসালান ফালিয়াতাজিলনা, যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খায় সেই জন্য আমাদের থেকে দূরে থাকে, আমাদের যে কোনো মজলিস থেকে দূরে থাকে। আও কাল, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটি বললেন, ফালিয়াতাজিল মসজিদানা, সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে। ওয়াল ইয়াকউদ ফি বাইতিহি, এবং সে বাড়িতে বসে থাকে, বাড়িতে বসে থাকবে তাও ভালো, কিন্তু মসজিদে যেন না আসে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে। সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও স্পষ্ট করছেন যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে যদি আপনি মসজিদে আসেন তাহলে ক্ষতিটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আকালাল বাসালা ওয়া থুমা ওয়াল কুররাথা, যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এবং কুররাথ, পেঁয়াজের পাতা, রসুনের পাতা বা এরকম ধরনের কোন একটা সবজি, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, যে ব্যক্তি এগুলো খাবে সে যেন মসজিদের কাছে না আসে। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এবং দুর্গন্ধযুক্ত খাবার, যেটা হয়তো হারাম না, হারাম এগুলো হালাল জিনিস, হালাল জিনিসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এটা শুধুমাত্র দুর্গন্ধ হওয়ার জন্য নিষেধ মসজিদে আসা, কিন্তু খাওয়া হারাম তা না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এবং দুর্গন্ধযুক্ত কোনো সবজি কেউ যদি খায়, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, সে যেন মসজিদের কাছে না আসে। ফা ইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম, কারণ তোমরা বানু আদম, আদম সন্তান যে সমস্ত জিনিসগুলি থেকে কষ্ট পায় সে সমস্ত জিনিসগুলি থেকে ফেরেশতা মণ্ডলীও কষ্ট পায়। আপনার পাশে যদি কোনো এমন ব্যক্তি যে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে এসছে, তো সেই ব্যক্তির দুর্গন্ধে আপনার কষ্ট হয় কি হয় না? কষ্ট হয়। তো আপনার আমার যদি কষ্ট হয়, তার মানে ফেরেশতা মণ্ডলীও কষ্ট পাচ্ছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে যদি আসো তাহলে এক তো মসজিদের পরিবেশ কুলসিত হবে, মসজিদের পরিবেশ নষ্ট হবে, সাথে সাথে মানুষদেরকে, মুসল্লিদেরকে আপনি কষ্ট দিচ্ছেন এবং ফেরেশতা মণ্ডলীদেরকেও কষ্ট দিচ্ছেন। তাই কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে মসজিদে আসবে না।